হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের এর আগের দিন অ্যাপাচি RTR 164V এই মডেল গাড়িটার সার্ভিসিংয়ের ফার্স্ট পার্টটা দেখানো হয়েছিল। তো আজকে সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি তোমাদের জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা এই পর্যন্তই করা হয়েছিল, পেছনের চাকা পর্যন্ত গ্রিজ করা হয়েছিল। তো আজকে পেছনের চাকাটা ফিটিং করা হচ্ছে। তো চলো পেছনের চাকাটা ফিটিং করে নেওয়া যাক, দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, আজকে চেনটা অ্যাডজাস্ট করা হচ্ছে। অ্যাডজাস্ট করে গিয়ার অয়েল দেওয়া হচ্ছে। গিয়ার অয়েল দিয়ে পেছনের মারগার্ড, সামনের হাফ চেন কভার, পেছনের ওপরের কভার, চেন কভার সব কিছু লাগানো হবে। তো চলো গাড়িটা পেছন দিকটা ফিটিং করে নিই। তো এই যে এই টাইপের যে গাড়িগুলো আছে, মানে এই টাইপের যেগুলো ব্রেক লিভার আর ওই ডিশের মাস্টার সিলিন্ডার কিট, যেটা বকেট যেটাকে বলা হয়, এই মেটাল টাইপের বকেটগুলোর এই একটাই প্রবলেম হয়, যদি ওখানটায় যে গ্রিসটা দেওয়া হয়, গ্রিসটা যদি শুকিয়ে যায় তো ব্রেক মারলে ব্রেকটা হার্ড হয়ে যায়। ওই কারণে লিভারের মাথাটায় গ্রিস দিয়ে ফিটিং করা হচ্ছে, নয়তো ব্রেক মারলে ব্রেকটা হার্ড হয়ে থাকবে, আর গ্রিসটা দেওয়া থাকলে সেই হার্ড জিনিসটা হবে না। তো ওর জন্য এটাকে গ্রিস করে নেওয়া হলো লিভারের মাথাটা। তো এই দেখো, এইবারে যে ডান হাতের যে অ্যাক্সেলেটার থ্রোলটা আছে, অ্যাক্সেলেটার থ্রোলটা মোবিল করে লাগানো হবে, তাতে কী হবে, অ্যাক্সেলেটারটা ফ্রি হয়ে যাবে।
এই যে দেখছো সামনের চাকা খোলা হয়ে গেছে, সামনের চাকা খুলে হাওয়া মেরে বিয়ারিংয়ের সব গ্রিসগুলো বার করে নেওয়া হচ্ছে, পুরনো গ্রিসগুলো দিয়ে নতুন করে গ্রিস করা হবে। গ্রিস করা এটা কমপ্লিট হয়ে গেলে ওইদিকে যে ডিশের ক্যালিপার আছে ক্যালিপারটা গ্রিস করা হবে, প্লাস ব্রেক শুগুলো আছে ব্রেক শুগুলোকে জল দিয়ে ভালো করে ওয়াশ করে হাওয়া মেরে তবে ফিটিং করা হবে। তো এই যে দেখছো গাড়িটা পুরো ফিটিং করা হয়ে গেছে। গাড়িটার মোবিল ডেন করা ছিল আগে, মানে 2-5 দিন আগে মোবিল ডেন করা হয়েছে, ওর জন্য মোবিলটা ডেন করা হয়নি। আমার সার্ভিসিং কাজ রেডি মোবিল বাদে, ওর জন্য ডালাগুলো ফিটিং করা হচ্ছে, সাইড ডালাগুলো। তারপরে সিট লাগাবো, গাড়িটা মোছামুছি হবে, চাকার হাওয়াগুলো মাপা হবে, তাহলে আমার এই গাড়িটার কাজ কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।